আজ ভীষণ মারাত্মক রকমের ঠান্ডা। আর এই দেখো আমার মা কি করছে দেখেছ? এই দেখো, বলো তো এটা কি? এটা হচ্ছে মান কচু। আর এই মান কচুটা এখন ঘষা হচ্ছে, তারপরে এটা রান্না হবে। ঘষে রেখে এই দেখো থালায় রাখা হচ্ছে, তারপরে দেখাবো কি করে রান্না করি। আর একজনা কি মাথায় টুপি লাগিয়েছে, দিয়ে তার উপরে লাগিয়েছে মিকি মাউস। ওটা কি স্টাইল? ওটা হেয়ার ব্যান্ডটা কিসের? হেয়ার ব্যান্ডটা লাগিয়েছিলাম, তো বাবা বলে যে লাগা এইটা দিয়ে ওইটার উপরে এটা লাগিয়ে দিয়েছি। আজকে মেয়ে গুড গার্ল হয়ে গেছে। দেখো এখনো 9টা বাজেনি, ওর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মাঝে পড়াশোনাও করে নিয়েছে, মানে 8টার সময় উঠেছে, উঠে দাঁত টাত মেজে টেজে একবার এই দেখো একবার পড়া হয়ে গেছে। পড়া হয়ে গিয়ে এখন খেতে গেছে, মানে কি বলে ব্রেকফাস্ট করছে। আর আমার বর গেছে বাজারে, ওই এলে কি রান্না হবে ঠিক করবো, কারণ কি আনবে তো বুঝতে পারছি না। আর এই দেখা কাল পরিষ্কার করার জামা কালকেকার প্রচুর পরিষ্কার করেছি, সেগুলো এখন পড়ে আছে, এগুলো এখন গোছাবো ভরবো। আর যেটা করব সেটা হচ্ছে আজকে একটু দেয়ালগুলো মুছবো, মানে ঘরটার মোছা হয়ে গেছে। দেয়ালে দেখো এই যে আমার বোনঝিরা যখন আসে তখন এই যে কাজল পড়েছে, এই যে আমার বোনঝিরা যখন আসে এই যে কাজল পরে আর দেওয়ালে মুছে দিয়ে যায়, দেখেছ? তো এরকম গোটা দেওয়ালটাতেই আছে। তো এইগুলো এখন আমি ঘর মানে দেওয়াল মুছবো আজকে। আর মেয়ের জন্য ডাক্তার 90 দিনের ওষুধ দিয়েছে। 90 দিন ওষুধ খাওয়ার পর ও কেমন কি থাকছে দেখবো, দেখে, কারণ ওর ব্লাডটা এখন আসা বন্ধ হয়নি, এখনও কিন্তু ব্লাড আসছে কন্টিনিউ। তো এই রক্ত আসাটাই আমার কাছে ভয়ের কারণ তোমরা যারা নতুন ফ্রেন্ড তারা জানবে না, কিন্তু যারা আমার অনেক পুরনো ফ্রেন্ড তারা জানো যে ও পেটে থাকাকালীন আমার টিবি হয়েছিল। তাই সেই ইফেক্টটা ওর মধ্যে পড়েছে কিনা সেটার জন্য আমার এত ভয়, আর সেটার জন্যই এত কিছু চেক করা দেখা। তো চলো, মানে এই কনকনে ঠান্ডাটা পড়লে না একদিকে খুব ভাল লাগে, মানে মুখে চোখে যখন ঠান্ডা এটা হাওয়াটা লাগে দারুণ ভাল লাগে। কিন্তু সকালবেলায় ওই ঠান্ডা জলে হাত দিয়ে যখন ওই ছড়া দিচ্ছি উঠোনে, ওরে বাবা রে কি ঠান্ডা, হাতটা মুছে খুলে পড়ে যাবে। আর আমি কখনো সকালে বাসন রেখে দিই না, রাতের বাসন রাতেই খেয়ে ধুই দিই, কারণ সকালে যেন মনে হয় জলে বেশি হাত দিতে কষ্ট লাগছে, রাতে খেয়ে খেয়ে তবু মনে হয় যেন বাসনটা ধুলে অতটা প্রবলেম হয় না। তো আজকে এখনো পর্যন্ত দেখো আল্লাহটা মোটামুটি ঠিকঠাকই আছে, এখনো পর্যন্ত গন্ডগোল হয় নাই কিছু। কি হলো, খাওয়া হয়ে গেছে? আজকে এবার একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে ঠাকুর ঘরের এই বিছানাটার ব্যবস্থা করতে হবে, কারণ এই বিছানাটা ঠান্ডা হয়ে যাচ্ছে পরে থেকে থেকে। দেখি কি করা যায়। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর আমি দেখো সব মানে ঘরের কাজকর্ম সেরে স্নান করে রান্না বান্না করে সোজা চলে এসেছি ছাদে, কারণ আজকে রোদ আছে, বাট খুব 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 কনকনে ঠান্ডা রোদটা আছে, তাই ছাদে এসেছি। আর একটা কাজ নিয়ে এসেছি, এই দেখো এটা হচ্ছে আমার মায়ের একটা শাল। তো মা এটা প্লেন, তো মা লেগেছে যে এটার মধ্যে আমাকে একটু ডিজাইন করে দেয়। তো আমি এই দেখো সুতো ফ্রেম সব নিয়ে এসে বসে গেছি কাচি। তো একটুখানি কাজ হয়েও গেছে, আমি স্নান করার আগেই করছিলাম রান্না টান্না করে। তো আমি দেখলাম তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি। আমি যা যা করি মোটামুটি যা যা জানি তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই পারি। তো চলো, তো দেখো সুতোটা বেশ কয়েকটি পরিয়ে নিতে হবে, 6-7 কি মতো আছে, একটু মোটা করে সুতোটা পরাবে, ঠিক আছে? এই সেলাইটা করার জন্যে খুব ঝটপট হয়ে যায় আর মজাও লাগে দেখতে। তো এই ফুটিয়ে নিতে হবে, দেখো এখানে ফুটিয়ে নিয়েছি, জাস্ট একটু নিচেতে ফুটিয়ে আবার যেখানে সুতোটা ফুটিয়েছিলাম যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে নিলাম, নিয়ে এই যে আবার একটা এক্সট্রা সুচ নিয়ে দুটোকে একসঙ্গে জয়েন করলাম। জয়েন করে তোমার যতগুলো ইচ্ছা পেঁচাবে, আমি তার 8-10টা দেবো, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আচ্ছা 10টাই দিয়ে দিই। তো এই দেখো 10টা দিলাম,
দিয়ে এই যেটা আলগা সুচ নিয়েছিলাম ওটা বের করে দিলাম, বের করে দিয়ে এবার এই সুচটাকে টেনে নেব। ক্লোজ আপে দেখা একদম। তো এই দেখো এটা আবার বসে গেল, বসে যাওয়ার পর জাস্ট ফুটিয়ে আবার পাশে যেটা তুলবো সেটাকে তুলে নিতে হবে। যেহেতু আমি 3টে করে দিচ্ছি, এইভাবে ফুল টুল বিভিন্ন কিছু, আমি যেটা গুটি গুটি বানাচ্ছি তাই এরকম হচ্ছে। যদি ফুল বানাতে চাও ফুল বানাতে পারো, যে যেমন খুশি, খুব ঝটপট হয়ে যায়, শুধু সুতোটা একটু মোটা করে পরাতে হবে। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো কাজটা। আমি এখানে 3টে করে দিচ্ছি। তো আবার দেখো সুচটাকে পরিয়ে নিলাম, পরিয়ে নিয়ে এবার দেখো হয়ে গেল। 3টে করে দিয়ে আমি একটা গুটির মতো করছি আর কি, যেহেতু আমি কোনো ডিজাইন করছি না। এইটা দিয়ে তোমরা বিভিন্ন ফুল টুল, আমার একটা শাড়িতেও আছে, তোমরা দেখেছো হলুদ রঙের শাড়িতে। তারপর এটাকে এদিকে দিয়ে এবার গিট দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো আমি এই নস্যি কালার, ইয়েলো কালার বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। হাল্ট, HULTLED, হাল্ট মানে কুকুরে বসেছিল। হাল্ট, কুকুরে আবার কি? কুকুরে, কুকুরেই তো বললাম। কুকুরে, কুকুরে, কুকুরে নয়, কুকুরে, কুকুরে, হ্যাঁ কুকুরে। হাল্ট, HULTLED, হাল্ট মানে। তো দেখো আমি তো রান্নাঘরের ডিপার্টমেন্টে চলে গেছি। আমার বর তো রবিবার মানেই সাংঘাতিক ব্যাপার স্যাপার। দেখো কত রকমের মাছ এনেছে, দেখো এর উপরে একটা প্যাকেট আছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো দেখো উপরে একটা প্যাকেট আছে, এই প্যাকেটে মাছ আছে, এইটা মাছ, এটা মাছ, মানে এখন এতগুলো মাছ ধোয়া বাছা করলাম। আর ওদিকে একটা মাত্র রান্না হয়েছে, আর শোল মাছ বের করে রেখেছি, শোল মাছ রান্না করব। আর কি কাণ্ডটা করে রেখেছি দেখো। দেখো একটা ব্লাউজ খুঁজতে গিয়ে আমি কমসে কম এখন 150-200 ব্লাউজ বার করে বসে আছি। মানে এক জায়গায় এখন বিয়ে করেছি, ভাবছি ব্লাউজগুলো যখন বেরিয়ে গেছে আবার রোদ খাইয়ে নেবো, তারপরে আবার গোছাবো। তো চলো, ওদিকে আমার রান্নাঘরের কাজ পড়ে আছে। আর তার আগে ভাবছি আমি স্নানটা করে নেবো, স্নানটা করা খুব দরকার। আমার দেখো জল গরম হয়ে গেছে, এখানে জল গরম হচ্ছে, জল গরম আমার হয়ে গেছে। আর রান্না হয়েছে মাত্র এইটুকু, এটা হচ্ছে মানকচু, শুধু মানকচুটা রান্না করে রেখে দিয়েছি। আর এখানে শোল মাছ আছে, শোল মাছ রান্না করব। আজকে যে মাছগুলো এনেছে সেগুলো করবো না, এগুলো আগে থেকে আনা শোল মাছ, এটা করবো। আমঝোল করবো, শোল মাছের আমঝোলটা খেতেই আমার ভালো লাগে। চলো, অনেকক্ষণ ধরে জল ঘেটেছি তো হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, ভাবছি স্নান। দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর মাছটাকে ভাত দিয়ে দিলাম। আর এই দেখো আমার মান রান্না হয়ে গেছে। ঠান্ডা জলে হাত দিতে পারছি না। মাছটা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে আম তো নেই আমার কাছে, আমসি দেবো। এই যে আমসি করে রেখে দিয়েছি, আমসি দিয়ে ঝোল বানাবো। দেখো আমি রান্না করবো বাঁধাকপি, আর বাঁধাকপি কাটতে গিয়ে আমি মানে আজকে বাজার থেকে এনেছে এরকম লাল বাঁধাকপি আমি কখনো দেখিনি, তোমরা দেখেছো কিনা জানি না। তো
আমি দেখলাম তোমাদেরকে একটু দেখাই, এরকম বাঁধাকপি আমি সত্যি কখনো দেখিনি। আর আমার নখগুলো দেখে ভাববে যে এরকম আধ খামচা করে নেল পালিশ কেন পরিছি। আসলে সেদিন মেয়ে নেল পালিশ নিয়েছে, তার কালারটা চয়েস করার জন্য নোকে লাগিয়ে লাগিয়ে দেখেছিলাম। তো জানি না এর টেস্ট আলাদা কিনা, বা এর অন্য কোনো নাম আছে কিনা, বা এটা অন্যভাবে রান্না করা যাবে। যেমন ধরো এইটাকে আগে আমাদের বেশিরভাগ গ্রামের মানুষ বলে সবুজ ফুলকপি, অ্যাকচুয়ালি এর নাম তো ব্রোকলি, কিন্তু সবাই বলে সবুজ ফুলকপি। তো এরকম বাঁধাকপিটির আবার অন্য কোনো নাম আছে নাকি কে জানে। তো চলো দেখি এই বাঁধাকপিটা রান্না করে কেমন টেস্ট হয়। দেখো আমি বড় বড় করে কেটে দিয়েছি সিদ্ধ করে করবো বলে। তো জানি না এখন কীরকম এক্সট্রা কিছু ভাবে রান্না করতে হয় নাকি। এরকম লাল টকটকে রং, লালও নয় ঠিক, বেগুনি বেগুনি। তো চলো রান্না করে নি, কাটা হয়ে গেল, এদিকে ঝোল ফুটছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, 12:30 1টার সময়। আর এই বাইরে এলাম একটু রোদ নিতে। তো রোদটা বসেও থাকতে পারছি না, রোদ ছেড়েও আসতে পারছি না। আর এই যে মেয়ে এখন খাচ্ছে বেদানা। তো এবার একটু গিয়ে রেস্ট নেবো, কারণ মেডিসিন খাচ্ছি তো। আমারও কাশির জন্য যেহেতু মন্টিলিউকাস নিতে হচ্ছে, ও বেদানা খেয়ে দাঁতের রং খারাপ হয়ে গেছে। কই দেখি, বোঝা যাচ্ছে না রোদে। তো আমি মন্টিলিউকাস খাচ্ছি, যার জন্য একটুখানি ঘোর ঘোর খাচ্ছে। আর ও তো ইনহেলার চলছে, ওরও মন্টিলিউকাস চলছে, মন্টেকেলসি কি, তার সঙ্গে মাল্টিভিটামিন আর কি কি যেন চলছে। কত ফুলগুলো ঝুলে ঝুলে গেছে দেখো, এই ফুলগুলো পচে গেছে, সব নষ্ট, শুকিয়ে যাচ্ছে। তো এবার একটু গিয়ে শোবো। আর ব্লগ বেশি বড় করছি না, কারণ ব্লগ বড় হয়ে গেলে দেখে কেউ তো দেখবেই না, সঙ্গে নিজেরও আপলোড করার প্রবলেম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যদিও কেউ করো না তবুও আমি তোমরা মানে না করার জন্য প্রতিজ্ঞা করো, আর আমি বলার জন্য প্রতিজ্ঞা করেছি। টাটা।